লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মুদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহু আকবার। রে ফাতেমা, তুমি কান্না করো না। তোমার বাবার উপরে যে জুলুম এসেছে, কষ্ট এসেছে, এই কষ্টের বিনিময়ে আমি নবীজি ঘোষণা করলাম পৃথিবীতে এমন কোনো ঘর বাকি থাকবে না, এমন কোনো পাড়া মহল্লা বাকি থাকবে না যেখানে আল্লাহর দ্বীন ইসলামের কালিমা পৌঁছবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কষ্টের বিনিময়ে পৃথিবীতে একদিন ইসলামের কালিমা ঘরে ঘরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, একটু বোঝার বিষয়, আজকে আমরা সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঠিক না? আমার বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমিও মুসলমান, কিন্তু এই ইসলাম পেয়েছি, আমাদের দেশ পর্যন্ত ইসলাম এসেছে, এমনি এমনি আসে নাই। এই ইসলাম আমাদের পর্যন্ত আসতে পয়গম্বরগণের রক্ত জমিনে ফেলতে হয়েছে, ঠিক কি ঠিক না? আমাদের পর্যন্ত ইসলাম এসেছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালাদের জীবনের তাজা রক্ত জমিনে ফেলা হয়েছিল। জিহাদের পর জিহাদ, কষ্টের পর কষ্ট, শত জুলুম এবং নির্যাতন সহ্য করেছেন, এর বিনিময়ে আমাদের পর্যন্ত ইসলাম চলে এসেছে, ঠিক কি ঠিক না? ও মুমিন মুসলমান, এই কষ্টের মাধ্যমে ইসলাম এসেছে। ইসলামের জন্য আমাদেরকেও কষ্ট স্বীকার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর কষ্ট কি পরিমাণ ছিল একটু খেয়াল করেন। আল্লাহর নবীজি হেঁটে যাচ্ছেন, রাস্তার একটা মোড় সামনে অনেকগুলো কাফের একত্রিত হয়ে গল্প গুজবে আড্ডাখানায় লিপ্ত। নবীজি চিন্তা করলেন, এই লোকগুলো এখনো পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নাই, তার মানে এই লোকগুলো জাহান্নামী হয়ে আছে। মুমিনগুলো তারাও নবীর উম্মত, কাফেররাও তারাও নবীর উম্মত। নবীজি কখনোই চান না আমার উম্মত কাফের হয়ে থাকুক, জাহান্নামী হয়ে থাকুক। এই জন্য রহমতের নবী চাইলেন, এই লোকগুলোর সামনে আমি ইসলামের কালিমার দাওয়াত পেশ করব, এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো জান্নাতের অধিকারী হয়ে যাবে। অনেক বড় আশা নিয়ে আল্লাহর নবী তাদের সামনে আসলেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি তাদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানব সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমি নবীজি বললাম, তোমরা সফল কাম হয়ে জান্নাতি হয়ে যাবা। কত সুন্দর কথা বললেন, এর চেয়ে সুন্দর কথা দুনিয়াতে আছে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর পথে যারা মানুষকে ডাকে, দাওয়াত দেয়, এই দাওয়াতের কথাগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি এত আশা নিয়ে দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করার কথা বললেন। কিতাবের মধ্যে আছে, উপস্থিত লোকগুলো কাফেরেরা তিনটা দলে বিভক্ত হয়ে যায়। এক দল ফামিনহুম মান তাফালান নাবিয়্যা, আরেক দল ওয়ামিনহুম মান সাব্বান নাবিয়্যা, আরেক দল লোক ওয়ামিনহুম মান হাসা আলাইহি তুরাবা। একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলেন। নাউজুবিল্লাহ, থুতু মারতে লাগলেন রাসূলের চেহারাকে লক্ষ্য। আর একদল লোক ওয়ামিনহুম মান সাব্বান নাবিয়্যা, আমার নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলে। আর একদল লোক ওয়ামিনহুম মান হাসা আলাইহি তুরাবা, পাথরের কঙ্করগুলো হাতে নিয়ে আল্লাহ রাসূলের চেহারা মোবারককে লক্ষ্য করে জোরে ঢিল ছুটতে লাগলো। নাউজুবিল্লাহ, চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল পাথরের ঢিল খেয়ে। রাসূল আল্লাহুম্মা হদি কওমি বলে ফিরে আসতেছেন, আল্লাহ আমার এই উম্মতকে আপনি হেদায়েত দান করেন, দোয়া করলেন। এত কষ্টের জীবন ছিল। রাসূল ভাবলেন, হয়তো তায়েফে গিয়ে দাওয়াত দিলে তায়েফের মানুষগুলো ইসলাম গ্রহণ করবে, জান্নাতি হয়ে যাবে। আপনারা ঘটনা জানেন, তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো। এই দুষ্ট ছেলেরা আল্লাহ রাসূলকে পাগল মনে করে তারা পাথর নিক্ষেপ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। নবীজির চেহারা মুবারক থেকে রক্তগুলো ঝরে পড়া শুরু করলো।
আল্লাহর নবীজির হাতে একটা সাদা ধবধবে রুমাল ছিল। নবীজি রুমাল দিয়ে রক্তগুলো মুছে ফেলতেছেন, রুমালটা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। নবীজির সফর সঙ্গী খাদেম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ওগো নবীজি, রক্তগুলো জমিনে পড়ে যাচ্ছে, পড়ে যাক, আপনি কেন আপনার পরিষ্কার রুমালটাকে রক্তে লাল বানাচ্ছেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, যায়েদ ইবনে হারেসা রে, তুমি কি জানো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক ফোঁটা রক্ত যদি আজকে তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিনে মানুষ তো বসবাস করা দূরের কথা, এই জমিনে একটা গাছপালা পর্যন্ত জন্ম নেবে না, কিয়ামত পর্যন্ত এটা জঙ্গলে পরিণত হয়ে যাবে, অনাবাদী হয়ে যাবে। আমি চাই না আমার শরীরের রক্ত এখানে পড়ুক, এই জন্য রুমাল দিয়ে আমার রক্তগুলো মুছে ফেলতেছি। ইন্নী আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা শাইআ মান ইয়াবুদুল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই আজকের তায়েফবাসীরা আমাকে চিনতেছে না, মারতেছে, এজন্য ভবিষ্যতে এই তায়েফের জমিন থেকে বড় বড় আল্লাহওয়ালারা যেন তৈরি হয়, যারা ইয়াবুদুল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি চাই আজকে ওরা না বুঝে মারতেছে, ভবিষ্যতে এখান থেকে বড় বড় আল্লাহওয়ালারা যেন তৈরি হয়। রাসূল বদদুয়া করেন, এভাবে কাফেরদের নির্যাতন রাসূল সহ্য করেছে। নবীজির পরে নবীজির হাতে কলমে গড়া সৈনিক সাহাবায়ে কেরামদের জীবনী খোঁজ করেন, কষ্ট করে গেছেন, তাদের জীবনটাও কষ্টের জীবন ছিল। হযরত বেলাল ইসলাম গ্রহণ করলেন, মালিক মুনিব উমাইয়া বিন খালফ হাত পা বেঁধে আরবের মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপরে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে হাতে চাবুক নিয়ে আঘাতের পর আঘাত করে করে রক্তাক্ত করেছে হযরতে বেলালের শরীর। হযরতে খাব্বাব ইসলাম গ্রহণ করলেন, কওমের লোকেরা আগুনের কুণ্ড তৈরি করে, জ্বলন্ত অঙ্গার তৈরি করে খাব্বাবকে লক্ষ্য করে বলল, রে খাব্বাব, যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে জ্বলন্ত আগুনের অঙ্গারে তোমাকে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনের জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ হতে রাজি আছি, এরপরও আমি ইসলাম ছাড়তে পারবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে থাকতে পারবো না। আল্লাহু আকবার! কি পরিমাণ কষ্টের জীবন ছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির কাস্টে ঝুলানো হয়েছিল, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। অপরাধ কি? অপরাধ শুধু একটাই, কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অপরাধ এটাই। শুলির মঞ্চে উঠানো হলো, বলা হলো, খুবাইব, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, অন্যথায় তোমাকে শুলির কাস্টে ঝুলে শুলিবিদ্ধ হয়ে তোমাকে মরতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির কাস্ট থেকে তিনি একটি কবিতা আবৃত্তি করে শোনায়া দিলেন। বুখারী শরীফের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কবিতা আবৃত হয়েছে, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ। এ কাফেররা, তোমরা আমাকে আজকে শুলিবিদ্ধ করে মারবা, শুনে নাও, আমি খুবাইবকে হত্যা করে, শহীদ করে, আমার লাশকে যদি টুকরো টুকরো করে ফেলো, এরপর আমার কোনো আফসোস নাই, লাস্তু বালি, আমি কোনো পরোয়া করি না। আমার বিশ্বাস, যেহেতু আমি ইমানদার মুসলমান, আমার দেহকে তোমরা টুকরো টুকরো করে ফেললেও প্রত্যেকটা গোশতের টুকরোর মধ্যে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ! তিনি শহীদ হয়ে গেলেন ইসলামের জন্য। এ মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করে গেছেন। নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মহব্বত করতেন, আল্লাহর নবী খুব মহব্বত করতেন। 3টা কারণে হযরতে হামজাকে বেশি মহব্বত করতেন। কয় কারণে বলেন? 1 নম্বর কারণ হলো, হযরতে হামজা আমার নবীজির আপন চাচা। হযরতে হামজা কি বলেন? আপন চাচা। তো চাচার প্রতি একটা মহব্বত থাকে কিনা? থাকে, বাপের ভাই চাচা।
2 নম্বর হযরতে হামজা আর আমাদের নবীর বয়সের মধ্যে বেশি তারতম্য ছিল না, মাত্র 2-2.5 বছরের বড় ছিল হযরতে হামজা। নবীজি 2 বছর 2.5 বছরের ছোট আর হামজা বড়, তার মানে সেম বয়স। খেলার সাথে একসাথে মাঠে খেলাধুলা করতেন, সুবহানাল্লাহ বলেন। তো খেলার সাথী হিসেবে একটা মহব্বত ছিল হামজার প্রতি। 3 নম্বর কারণ, হযরতে হামজার সাথে আল্লাহর নবীর চাচা ভাতিজার সম্পর্ক ছাড়াও আরেকটা সম্পর্ক ছিল, দুধ ভাইয়ের সম্পর্ক। হযরতে হামজা এবং আমাদের নবী একজন মহিলার দুধ পান করেছিলেন কিছুদিন, তাহলে দুধ ভাই হিসেবে একটা মহব্বত। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হলো? এ মুসলমান, ইসলামের জন্য এক একজন সাহাবী নিজের জীবনকে কিভাবে বিসর্জন করে দিয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন। দেখেন, ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওদিকে ওয়াহশী নামে কাফের কুরাইশ নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার একজন গোলাম ওয়াহশী, এই হিন্দার বাবা এবং চাচা এবং ভাই উতবা, শাইবা এবং ওয়ালিদ ইবনে উতবা, এই 3 কাফেরকে হযরতে হামজা বদরের প্রান্তরে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিয়েছে। বদরের যুদ্ধে হযরতে হামজা 3 জন বড় বড় কাফেরকে হত্যা করেছে। এই 3 জন কাফের আত্মীয় হিন্দা তার বাবা হত্যা, চাচা হত্যা এবং ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঘোষণা করেছে কাফেরদের মধ্যে আগামীতে উহুদের যুদ্ধ হবে। ওই উহুদের যুদ্ধে হযরতে হামজাকে হত্যা করে তার কলিজাটা বের করে আমার হাতে কে পৌঁছায় দিতে পারবে, তাকে আমি অনেক বড় পুরস্কার দেব। ওয়াহশী দাঁড়ায় গেছিল। ওয়াহশী বলেছে, আপনি আমার মুনিবা, আমি আপনার গোলাম। আমি যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে হত্যা করে তার কলিজাটা বের করে এনে আপনার হাতে দিতে পারি, আমাকে কি পুরস্কার দেবেন বলেন? হিন্দা বলছে, তুমি তো গোলাম, তোমাকে আজাদ করে দেব। সে আজাদ হওয়ার লোভে সিদ্ধান্ত নিয়ে উহুদের ময়দানে আসছে, যে কোনো মূল্যেই হোক হযরতে হামজাকে হত্যা করে বুক ছিঁড়ে কলিজাটা বের করে নিয়ে মনিবা হিন্দার হাতে উঠায় দিয়ে সে আজাদ হয়ে যাবে। উহুদের প্রান্তরে চলে আসছে। 2 পক্ষের, কাফের এক পক্ষ, মুমিন আর এক পক্ষ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। সুবহানাল্লাহ বলেন। বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছে, হামজার সামনে কেউ টিকতে পারে না। সুবহানাল্লাহ। যেই আসতেছে কচু কাটা করে হযরতে হামজা একটি ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে সামনে যাচ্ছে। এভাবে যুদ্ধ পরিচালনা করে যাচ্ছে। এক পর্যায়ে হযরতে হামজা একটি বিশাল বড় পাথরের সামনে গিয়ে তিনি যুদ্ধ করতে করতে ওই জায়গায় গিয়ে পৌঁছলেন। আর পাথরের আড়ালে ওয়াহশী আত্মগোপন করেছিল, এদিকে যদি হামজা আসে তাহলে তাকে হত্যা করে ফেলবে। হযরতে হামজা যেই মাত্র ওই পাথরের সামনে চলে আসে, পেছন দিক থেকে আত্মগোপন করেছিল ওয়াহশী। সে তার তীর ধনুক বর্ষাগুলো বের করে প্রস্তুতি নিল। এক পর্যায়ে একটা বর্ষা এমন ভাবে ছুঁড়ে মারল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের নিচে পেটের মধ্যে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর চাচা সাহাবী হযরতে হামজা এই বর্ষার আঘাতকে সহ্য করতে পারলেন না, তিনি ঘোড়ার উপর থেকে জমিনে ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। ওয়াহশী এবার সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে তরবারি হাতে নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেলেন, চেপে বসলেন। এরপরে ছুরি দিয়ে সর্বপ্রথম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করলেন। আল্লাহু আকবার বলেন। এরপরে লাশের সাথে মারাত্মক ধরনের বেঈমানি করা হলো, মারাত্মক ধরনের বেঈমানি করা হলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা কাটার পরে নাক, কান, চোখ, মুখ সবগুলোকে কাটা হলো। হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে মুসলাহ করে ফেলা হলো, বিকৃত করে ফেলা হলো। এ মুসলমান, এই অবস্থায় লাশটাকে রেখে কলিজাটা ফেরে ভিতর থেকে বুক ফেরে কলিজাকে টেনে বের করে সে তার মনিবা হিন্দার হাতে পৌঁছায় দিয়ে নিঃশর্তভাবে আজাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এভাবেই টুকরো টুকরো হয়ে লাশের টুকরোগুলো পড়ে আছে। উহুদের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন
প্রথমের দিকে মুসলমানদেরকে বিজয় দিলেও শেষ পর্যায়ে মুসলমানেরা পরাজিত হয়ে যায়, কাফের মুশরিক বেঈমানরা বিজয় অর্জন করে। কাফেরেরা বিজয় অর্জন করার পর মক্কার দিকে ফিরে যায়, মুসলমানেরা পরাজিত হয়ে মাঠে অবস্থান করছে। এখনো অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। শুধুমাত্র উহুদের যুদ্ধে 1 2 জন সাহাবী নয়, ইসলামের জন্য 70 জন সাহাবী জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন সাহাবী বলেন? বলে 70 জন সাহাবী উহুদের প্রান্তরে তাজা রক্ত দিয়ে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা, শহীদ হয়ে যাওয়া সাহাবীদের লাশগুলোকে একত্রিত করো, এখন জানাজা পড়াবো। লাশগুলোকে একত্রিত করা হলো। আল্লাহর নবী প্রত্যেকটা লাশের চেহারা খুলে খুলে দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছেন। সবগুলো লাশের চেহারা দেখলেন, কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া গেল না। নবীজি জীবিত সাহাবীদের দিকে তাকালেন, সেখানেও নবীর চাচা, নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কারণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে মহব্বত করতেন, আবার নবীও হামজাকে 3 কারণে মহব্বত করতেন, ঠিক কি ঠিক না? নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহলে হামজা কোথায়? 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও পাহাড়ের উপত্যকাগুলোর নিচে খোঁজ করো, কোথাও আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে কিনা। 2 জন সাহাবী তন্ন তন্ন করে খুঁজতেছে। যেই মাত্র ওই যে বড় একটা পাথরের পাশে চলে আসলো, এসে দেখেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা বিকৃত হয়ে যাওয়া অবস্থায় পড়ে আছে। হাত কাটা, নাক কাটা, চোখ উপড়ানো, বুক ছিঁড়ে ভিতর থেকে কলিজাটা ওরা নিয়ে গিয়েছে। এই অবস্থা দেখে 2 জন সাহাবী চিৎকার দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসে। আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ওগো নবীজি, আপনার চাচার লাশের সন্ধান পাওয়া গেছে, কিন্তু মারাত্মক অবস্থা, ভয়াবহ আকার। আল্লাহর নবী চাচার শাহাদাতের কথা শুনে দৌড়ে চলে আসলেন লাশের সামনে। এসে আল্লাহর নবী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। এভাবে মানুষের লাশের সাথে কেমনে বেঈমানি করে! হত্যা করেছে, জবাই করেছে, বুক ছিঁড়ে কলিজাটাও নিয়ে গেছে, হাত কেটেছে, পা কেটেছে, চোখগুলো উপড়ানো। আল্লাহর নবী তার প্রিয় মানুষটার লাশকে এভাবে ক্ষত বিক্ষত টুকরো টুকরো অবস্থায় দেখে নবীজি চিৎকার শুরু করলেন, কান্না শুরু করে দিলেন। নবীজির জজবা এত বেশি উঠে গেল, আল্লাহর নবী কসম করলেন, আল্লাহর কসম, যারা আমার চাচা হামজাকে হত্যা করেছে ওই সমস্ত কাফেরদের মধ্য থেকে 1 হামজার হত্যার প্রতিশোধ হিসেবে 100 কাফেরকে আমি মুহাম্মদ নিজ হাতে তরবারি দিয়ে হত্যা করব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওরা আমার 1 জন চাচাকে হত্যা করছে, এর 1 জনের কিসাস হিসেবে আমি ওদের 100 জনকে হত্যা করব। কি পরিমাণ রাগ উঠছে রাসূলের! দেখেন, 1 জনের বিনিময়ে কয়জনকে হত্যা করতে চাইলেন? কিন্তু আল্লাহর কাছে বিষয়টা পছন্দ হলো না, যে ওগো নবী, আপনি তো রহমতের নবী, 1 জনকে মারছে, 1 জনের বিনিময়ে আপনি 100 জনকে কিভাবে মারবেন? আপনি না দয়ার নবী? আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। যদি প্রতিশোধ নিতে চাও, যেই পরিমাণ লাঞ্ছিত হয়েছো, জুলুমের শিকার হয়েছো, ওই পরিমাণ প্রতিশোধ নিতে পারবা, এটা জায়েজ। কেউ একজন একটা ঘুষি মারছে, প্রতিশোধ হিসেবে আপনি তাকে একটা ঘুষি মারতে পারবেন। যদি আপনি 2টা মারেন, তাহলে এটা হবে কি? জুলুম। 1 জনকে হত্যা করেছে, 1 জনের বিনিময়ে প্রতিশোধ হিসেবে হত্যা করা যাবে কয়জনকে? তো আল্লাহ রাসূল তো বলছেন, আল্লাহর কসম, আমি 100 জন ওদের হত্যা করব। তো রাসূলকে আল্লাহ উপদেশ দিলেন, না, আপনি 1 জনকে মারতে পারবেন, তবে হ্যাঁ, যদি মাফ করে দিয়ে ধৈর্য ধারণ করে, লাহু খায়রুল লিস-সাবিরিন, এই ধৈর্য ধারণ করাটা ধৈর্যশীলদের জন্য অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাথে সাথে রাগ সংবরণ করলেন, ক্রোধ সংবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবং কসম যে করেছে, কসম ভঙ্গ হয়েছে, কসমের কাফারা রাসূল আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কসম করার পরে কসম পুরা করতে না পারে, ভেঙে ফেলে, তাহলে কি দিতে হয়? কি দিতে হয় বলেন? জানেন তো কসমের কাফারা? জানেন না কি দিতে হয়? যেমন আপনি কসম করলেন, আল্লাহর কসম, আমি মসজিদে 1000 টাকা দেব। কি করছেন? কসম করছেন। আল্লাহর কসম,
যদি এই কাজটা হয় আমি মসজিদে কি দেব? 1000 টাকা। বাস কাজটা হয়ে গেছে, আপনি 1000 টাকা দিলেন, নির্ধারিত করছেন যে আগামী মাসে রমজান মাসে দিয়ে দেবো। রমজান চলে গেছে, পরে রমজান আসছে, 2-3 বছর হয়ে যায়, টাকা দেন নাই। নির্ধারিত ছিল কসমটা, তারিখ অনুযায়ী দেন নাই, তাহলে আপনি কি করেছেন? কসম ভঙ্গকারী হয়েছেন। এখন আপনাকে কি দিতে হবে? কাফারা দিতে হবে। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। কসমের 3টা কাফারা যে কোনো একটা করলে হয়ে যাবে। 10 জন মিসকিনকে খানা খাওয়াতে, স্বাভাবিক ধরনের খাবার। কয়জনকে? ফকির, 10 জন ফকির মিসকিনকে খাবার খাওয়াতে। যদি খাবার খাওয়াতে না পারেন, পোশাক দিতে হবে 10 জনকে, একটা লুঙ্গি একটা গেঞ্জি এক একজনকে দিতে হবে। যদি তাও না পারেন যে আমার কিছুই নেই, আমি গরিব, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন আপনি রোজা রাখবেন। তাহলে কসম যে ভঙ্গ করছেন, একটা গুনাহ হয়েছে, এটা আল্লাহ মাফ করে দেবে। আমল করবো তো ইনশাআল্লাহ এটার উপরে। তো আল্লাহ রাসূল কসম ভাঙলেন এবং কাফারা দিয়ে মাফ করে দিলেন। কিন্তু মাফ করলে কি হবে? রাসূল তো ব্যথা পেলেন, অনেক বড় ব্যথা। এভাবে কেউ কাউকে হত্যা করে লাশকে টুকরো টুকরো করে ফেলায় রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে পারলেন না, মদিনাতে চলে আসলেন। দাফন হলো। আজও সেই উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর লাশের দাফন করা কবরস্থান আমরা দেখতে পাই। কি বলেন, ঠিক না? সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা, সরদার। তো এভাবে কষ্ট করেছেন সাহাবীরা, জীবন দিয়েছে। এরপরের ঘটনা তো অনেক লম্বা, ওদিকে আমি যাচ্ছি না। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য আমার শুধু এতটুকু, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন। ভাই, আপনি আমি কি কষ্ট করি? আল্লাহ তো বলেছেন, তোমরা কি ভেবেছো জান্নাতে এমনিতেই প্রবেশ করবা? না, পূর্ববর্তী নবীগণ, সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য যে কষ্ট স্বীকার করেছেন, তোমাদের কাছে এখনো সেই কষ্ট অবস্থার সৃষ্টি হয় নাই, এখনো সেই কষ্ট করো নাই। কিভাবে সহজে জান্নাত লাভ করবা? এক চান্সে জান্নাত লাভ করার জন্য দুনিয়াতে ইসলামের জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ কষ্ট স্বীকার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে শোনেন, আল্লাহ সাহাবীদের থেকে যে কষ্ট নিয়েছেন, নবীদের থেকে যে কষ্ট নিয়েছেন, আমাদের থেকে ওই পরিমাণের কষ্টটা আল্লাহ চান না। আল্লাহ আরো হালকা করে দিয়েছেন আমাদের কষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করছেন রাসূল কি পরিমাণ কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করছেন ঈমান আনার কারণে? আমরা বলেন তো, আমরা যে ঈমানদার, নামাজ পড়ি, মসজিদে যাই, এই ঈমানদার বলার কারণে আমাদের উপর শরীরে কি কখনো একটা বেতের বাড়ি কাফেরদের আসছে? কেউ খাইছেন? তাহলে সাহাবায়ে কেরাম তো মার খেয়েছে, জুলুমের শিকার হয়েছেন। ওই জুলুমের শিকার আমরা এখনো হইনি। ওইটা আল্লাহ চানও না আমাদের থেকে। জন্মসূত্রে আল্লাহ ঈমান আমাদেরকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি কষ্ট আল্লাহ আমাদের থেকে চান? আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সামান্য কিছু কিছু কষ্ট আমাদের থেকে চান। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এই উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কি বলেন? ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে একটু কষ্ট হয়, ঠিক না? 5 বার মসজিদে আসা, এই ঠান্ডার সময় তো আরো কষ্ট। মুরব্বী যারা আছেন, ঠান্ডা পানি সকালবেলা উজু করতে কি যে একটা কষ্ট। উজু করে ঠান্ডার এই সময়ে মসজিদে এসে হাজির হয়ে জামাতের সাথে ফজরের নামাজ পড়া কষ্ট হয় কিনা ভাই? এই কষ্টটুকু আল্লাহ তাআলা চান। সুবহানাল্লাহ বলেন। এই কষ্টটুকু করতে যে ব্যক্তি রাজি হয়ে যাবে, আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। এ সাহাবীরা, আমি কি তোমাদেরকে 3টি আমলের কথা বলবো, যে 3টি আমল করতে পারলেই আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, জান্নাতে মর্তবা মাকাম বাড়ায়া দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, হ্যাঁ আমাদেরকে বলেন 3টা আমল কি কি? রাসূল বললেন, 1 নম্বর আমল ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্টের সময়ে ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ। কষ্টের সময়ে ভালোভাবে উত্তম রূপে ওযু করা।
বলেন তো কষ্টের সময় কোনটা? শীতকাল, তাই না? ঠান্ডা পানি ধরতেই মনে চায় না। তো আল্লাহ রসুল বলেন 1 নম্বর আমল, এই শীতকালে ঠান্ডার সময় যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, জান্নাত লাভের আশায়, গুনাহ মাফের আশা নিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে, কষ্ট হচ্ছে তারপরে পরিপূর্ণভাবে উজু করে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, 2 নম্বরের আমল বেশি পরিমাণে মসজিদের দিকে আসা যাওয়া করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে আসা যাওয়া করতে তার পায়ের চিহ্ন, পদক্ষেপগুলো বেশি হয়ে গেছে, কদম বেশি পড়েছে। আমরা তো হাটে যাই, বাজারে যাই, মাঠেও যাই, ঠিক না? মসজিদের দিকে আসা যাওয়া করতে আমার কদমের পরিমাণ যেন বেশি হয়, অর্থাৎ বেশি বেশি মসজিদের দিকে আসা যাওয়া করা। দিনে কমপক্ষে 5 বার 5 ওয়াক্ত নামাজে মসজিদের দিকে আসা যাওয়া করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এই 2 নম্বর এটা আমল। 3 নম্বর আমল হলো ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকে। যারা মুমিন, যারা মুসলমান, ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, কাজ শুরু করে দিয়েছে, সূর্য আস্তে আস্তে মাথার উপরে চলে আসে, জোহরের ওয়াক্ত হয়ে যায়। জোহরের ওয়াক্ত হওয়ার আগেই তারা অপেক্ষায় থাকে কখন জোহরের আজানটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ পড়ার পর আরেক নামাজের অপেক্ষায় থাকে। তার মানে তার দিলটা লটকানো মসজিদের সাথে। সুবহানাল্লাহ বলে। এমন ব্যক্তিদের আরেকটা ফজিলত আছে, যারা এভাবে নামাজের গুরুত্ব দিবে। এক নামাজ পড়ার পর আরেক নামাজ, কাজ করতেছে, সবকিছু ঠিক আছে, বাকি তার মনে একটাই নিয়ত যে আর আজানটা কখন হবে, মসজিদে আবার যেতে হবে। এভাবে মসজিদের সাথে দিল লাটকানো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, এই যারা নামাজের গুরুত্ব দিবে, মসজিদের দিকে বেশি বেশি আসা যাওয়া করবে, এই মসজিদের সাথে দিল লটকানো ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা আমলের কথা রাসূল বললেন। 1 নম্বর ঠান্ডার সময়ে সুন্দরভাবে উযু করা, 2 নম্বর বেশি বেশি মসজিদের দিকে আসা যাওয়া করা, 3 নম্বর ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ হয়ে যাওয়ার পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এই 3টা আমল করলে রাসূল বলেন এই 3টা আমলই তো নামাজ সংশ্লিষ্ট আমল, নামাজের গুরুত্ব দেওয়ার জন্য প্রস্তুতিমূলক আমল। কেউ যদি এভাবে গুরুত্ব দেয় নামাজের প্রতি, আল্লাহ রাসূল বলেন ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ তাআলা জান্নাতে তার দারাজাত, মাকামকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে যে একটু কষ্ট হয়, কষ্টটুকু স্বীকার করতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি বাজার। ইনশাআল্লাহ এই কষ্টের বিনিময়ে তো আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু কষ্ট আছে, আল্লাহ চান হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, এটার মধ্যে একটা কষ্ট আছে। হারামের মধ্যে দুনিয়াতে কষ্ট নাই, কিন্তু আরামও নাই। কি বলেন, ঠিক না? হারামের মধ্যে কি আরাম আছে নাকি? দুনিয়ার অনেক মানুষ আছে একটু আরামের আশায়, সুখের আশায় হারামের সাথে জড়িয়ে, গ্রামগঞ্জে অভাব নেই, সুদখোর, নারী পুরুষ সমান হারে সুদী ব্যবসার সাথে জড়িয়ে পড়তেছে। ঠিক কি ঠিক না? তুলনামূলকভাবে এই ব্যবসায় এখন মহিলাদের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। তারা পর্দা সহকারে সুদী কারবার করে, পর্দা সহকারে মানে মাথার ঘোমটা দিয়ে সুদের লেনদেন করে, দেখে ফেলবে মানুষ। তো এই জায়গায় পর্দা ঠিক মতো করে, এই পর্দার কি দাম আছে নাকি? বলেন না। ঘোমটা দিয়ে কোনো মহিলা যদি সুদ খায়, সুদের টাকা উসুল করতে যায়, এই ঘোমটা দেওয়া পর্দার এটা কি দাম আছে? সুদ হালাল না হারাম? কঠিন হারাম, কঠিন হারাম। 1 টাকাও যদি কেউ সুদ খায়, পেটে ঢুকায়, হারাম ঢুকায়, তার গোশত, শরীরের গোশত হারাম দ্বারা লালিত পালিত হয়। রাসূল বলেছেন এই হারামখোরের শরীর জান্নাতে যাবে না, এটা জাহান্নামের খোরাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে হালাল ভাবে চলতে হবে, সৎ পথে উপার্জন করতে হবে। একটু কষ্ট আছে, বাকি এই কষ্টটুকু আল্লাহ আমাদের থেকে চান। আল্লাহ রাসূল কষ্ট করেছেন, আল্লাহ রাসূল অনেক কষ্ট করেছেন। এক বেলার খাবার ছিল, তার ঘরে আরেক বেলার খাবার ছিল না, এরকম কষ্ট হয়েছিল আল্লাহ রাসূল, কিন্তু তিনি হারামের দিকে যান নাই। সাহাবা ইকরাম অনেক কষ্ট করে জীবনযাপন করেছেন, হারামের দিকে যান নাই।
হালাল পথে বৈধ পথে উপার্জন করেছে। একটু কষ্ট হবে, কষ্টটুকু স্বীকার করতে রাজি আছেন তো? এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। মা ও বোনদেরকেও কষ্ট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা ও বোনেরা কষ্ট করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা সহ নফল রোজাগুলো যদি রাখতে পারে, কষ্ট হবে, এই কষ্টের প্রতিদান হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর কোন মা ও বোনেরা যদি আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, বেগানা মহিলা বেগানা পুরুষ একজন আর একজনের থেকে পর্দা অবলম্বন করে চলে, জাহিলি যুগের নর্তকী মেয়েদের মতো ঘোরাফেরা করে বাইরে বের হবে না, অর্থাৎ বেপর্দার সাথে বাইরে বের হবে না, পর্দার সহিত বের হবে, নিজের সতীত্ব পর্দার হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর কথাগুলো মানবে, স্বামীর খেদমত করবে। যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলা জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো এক দরজা দিয়ে সে তার মনে চাইবে সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বোনদের অবস্থা কি? নামাজের আজান হয়ে যায়, খবর নাই, হিন্দি সিরিয়াল দেখে। কি বলেন, ঠিক না? ঠিক না? এগুলি আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। মা ও বোনদেরকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্বশীল বানিয়েছেন আল্লাহ পুরুষকে। আজকে মা ও বোনেরা যে মানে না আমাদের কথা, এর জন্য দায়ী আমরা পুরুষের, ঠিক না? যেই মহিলা কথা মানে না, ইসলামের পথে চলে না, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, অবশ্যই সেই মহিলা হয়তো বিবাহিতা হবে অথবা অবিবাহিতা হবে। যদি অবিবাহিতা হয় তাহলে তার গার্ডিয়ান হচ্ছে বাবা মা। কি বলেন, ঠিক না? বাবা মার দায়িত্ব হলো তার মেয়েটাকে পর্দার ভিতরে রাখা। যদি না রাখে এর জন্য দায়ী গুনাহগার হবে কে? বাবা মা। আর যদি বিবাহিতা হয়, বাবা মার দায়িত্ব থেকে কিছুটা বের হয়ে এখন স্বামীর দায়িত্বে চলে আসছে। কি বলেন, ঠিক না? তুমি স্বামী হয়ে তোমার বউকে যদি বেপর্দায় ঘোরাফেরা থেকে বাঁচাতে না পারো তো কিসের স্বামী? তুমি স্ত্রী হও, তোমার স্ত্রীকে স্বামী বানাও। কি বলেন, ঠিক কি ঠিক না? এই স্বামীগিরির দরকার নেই। আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারেন না, কিসের স্বামী? অনেক স্বামীরা আবার গর্ব করে তার বউকে চেহারা খুলে ফ্যাশন ডিজাইনের এই জামা কাপড় পরায়া মার্কেটে নিয়ে যায়, হাটে বাজারে ঘুরায়। আছে না নাই? দেখবেন কোরবানির সময় গরুর গলায় মালা পরায়া কোরবানি দাতা গ্রামে গ্রামে ঘুরায় করবে। এরকম কিছু স্বামী আছে, মহিলাদের ডিজাইনের পোশাক পরায় গরুর মতো ঘুরায়। কি বলেন, ঠিক কি ঠিক না? আছে না নাই? আছে, এলাকায় আছে। সাবধান, আপনার বউকে আপনি কন্ট্রোলে রাখবেন, পর্দার সাথে রাখবেন। আমরা সবাই আমাদের অধীনে যে সমস্ত মা ও বোনেরা আছে পর্দার সাথে রাখবো তো ইনশাআল্লাহ। আর পরিপূর্ণ পর্দার প্রতি গুরুত্ব কখন আসবে? যখন মা ও বোনেরা দিন শিখবে। আজকে মা ও বোনদেরকে দিন শিখাতে আমরা চাই না। পুরুষ মাদ্রাসা অনেক হয়েছে, গ্রামে গঞ্জে পুরুষ মাদ্রাসার অভাব নাই, মহিলা মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না। কি বলেন, ঠিক না? এখন ইদানিং হচ্ছে গ্রামে গঞ্জে 2-1টা মহিলা মাদ্রাসা হচ্ছে, আরো বেশি পরিমাণে হওয়া দরকার। পুরুষের জন্য যেভাবে দ্বীনি ইলম প্রয়োজনীয় শিক্ষা করা ফরজ, মহিলা মা ও বোনদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। তার গুরুত্ব তাদের মধ্যে আসবে এবং তাদের ঔরসে গর্বে নেককার পরহেজগার আল্লাহওয়ালা সন্তান পৃথিবীতে জন্ম নেবে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেন, আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, তাই না? মাদ্রাসাটার নাম কি বলেন তো সবাই? আমিনা তৈয়বা বালিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। নারীদের দ্বীনি শিক্ষার একটা কেন্দ্র এই মাদ্রাসা। আমাদের মাওলানা হাফেজ মামুনুর রশিদ ভাই, ওনার তত্ত্বাবধানে পরিচালিত। শুধু ওনার তত্ত্বাবধানে নয়, আমি শুনেছি আমাদের মুহতারাম উস্তাদ এখানে আছেন,
আর অনেক বড় বড় ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এই মাদ্রাসাটি পরিচালিত। অনেক ক্ষেত্রে দেখা যায় ইদানিং মহিলা মাদ্রাসা আবার বেশি পরিমাণে হচ্ছে, সঠিক তত্ত্বাবধান নাই, আছে না নাই? বিভিন্ন জনে মন চাচ্ছে মাদ্রাসা খুলতেছে, পড়াচ্ছে। সঠিক তত্ত্বাবধান যদি না থাকে তাহলে ওই জায়গায় আপনার মেয়েকে দিবেন না। মহিলা মাদ্রাসা এটা সেন্সিটিভ একটা বিষয়, কঠিন একটা বিষয়। সঠিক আলেমদের তত্ত্বাবধান যদি না থাকে এখানে শয়তান ফিতনা ছড়ানোর কাজে লিপ্ত হয়। ঠিক কি ঠিক না? এই জন্য আলহামদুলিল্লাহ মামুনুর রশিদ ভাইয়ের মাদ্রাসা ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আপনারা নিশ্চিন্তে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দেবেন, দিন শেখাবেন, তাহলে মেয়েদের মধ্যে পর্দার গুরুত্ব আসবে, ইসলামের গুরুত্ব বাড়বে। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। তাহলে এই যে ইসলামের পথে চলতে একটু কষ্ট করার দরকার। আল্লাহ বলেছেন দুইটা জিনিস দিয়ে তোমরা কষ্ট করবে, তাহলে আমি ওয়াদা করলাম তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুইটা জিনিস আল্লাহ চান, বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দেবে। একটা হলো আমাদের জান, আর একটা হলো আমাদের মাল। কয়টা জিনিস চান? প্রয়োজনে জীবন দিতে হবে, যেভাবে সাহাবীগণ জীবন দিয়েছে। প্রয়োজন যদি হয় জিহাদের ডাক আসে, মুমিন মুসলমান হিসেবে প্রথম কাতারে জিহাদের ময়দানে যেতে হবে জীবন দিতে। কে রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। প্রয়োজনে মাল দিতে হবে, মাল, টাকা পয়সাও কোরবান করতে হবে আল্লাহর রাস্তায়, যাকাত দিতে হবে, জুমার দিন মসজিদে আসেন কিছু দান করতে হবে, মাদ্রাসা সেখানেও কিছু দান করতে হবে। এই আল্লাহর রাস্তায় যারা দান করবে, এই টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে একটা কষ্ট স্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন এর বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কষ্টগুলো জান দিয়ে মাল দিয়ে কষ্ট স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। জীবন দিয়ে কষ্ট করবেন, জিহাদের ডাক আসলে ওইটা পরে। মাল দিয়ে কষ্ট করতে হবে, এটার প্র্যাকটিক্যালি পরীক্ষা হবে এখন। রাজি আছেন? অনেকে বলতেছে হুজুর কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছি না। হ্যাঁ, কিছু পরীক্ষা নিতে হয়, ওয়াজের পরে পরীক্ষা নিতে হয়। ঈমান কেমন মজবুত হলো, তাজা হলো, ওয়াজে কেমন কাজ হলো, একটু পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জীবন তো দেব জিহাদের ময়দানে, ওইটা যখন জিহাদের ডাক আসবে তখন দেব, ঠিক না? মাল দিতে হবে। এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে ছাত্রছাত্রীরা আছে, তাদের অনেক মাদ্রাসার আসবাবপত্রের প্রয়োজন, বিল্ডিং এর প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন এখানে আছে। তো এতগুলো মানুষ এখানে, আমি লম্বা চৌড়া কালেকশন করবো না, কারণ সময় তো মনে হয় অনেক হয়ে গেছে না, 45 বাজে, 10 মিনিট 5-10 মিনিট কালেকশন হবে। এতগুলো মানুষের মধ্য থেকে আমি এই 10 জন লোক চাই, 2000 করে টাকা এই মাদ্রাসায় দান করবেন। আপনার বাবা কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, আরে ভাই, বাবা মা যদি আজকে মারা না গিয়ে জীবিত থাকতেন, মুরব্বী হয়ে যেতেন, অনেক সময় আমরা বাবা মার জন্য কাপড় কিনে আনতাম, লুঙ্গি কিনে আনতাম বাজার থেকে, বাবা মাকে একটু আরাম দিতাম, শান্তিতে রাখতাম। বাবা মা নাই, কবরে চলে গেছে, তাহলে বাবা মাকে একটু আরামে রাখতে হবে। কিছু দান করলে এর সবগুলো যদি আল্লাহ বাবা মার কবরে পৌঁছায় দেয়, বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার রূহের মাগফিরাত কামনা করে 10 জন লোক চাই, 2000 টাকা করে এই মাদ্রাসায় দান করবেন। 1 নম্বরে একজন লোক হাত উঠান যে আমি ইনশাআল্লাহ 2000 টাকা এই মাদ্রাসায় দান করব। কে আছেন? একজন দানশীল হাত উঠান। রাসূল বলেছেন as-সাদাকা তারুদ্দুল বালা, দান সাদাকা এটা বালা মুসিবতকে হটায় দেয়। আপদ বিপদ মুসিবতে কেউ আছে, যদি দান করে, দানের ওসিলায় মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, বিপদগুলো দূর করে দিবেন। একজন বলেন, একজন 2000 টাকা, বেশি চাই নাই। নূর ইসলাম হাজী 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। কেউ উঠবো না, শেষ পর্যন্ত ছিলাম, আর 10টা মিনিট থাকবো না ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত করে বাবা মার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করে এখান থেকে যাব। কি নাম বলা হলো? নূর ইসলাম।